আমার তো এই একটা মাত্র বোন, আর মেয়েটার মনটা খুবই সহজ সরল, কাজে ওকে মোল্ড করে ফেলাও খুবই সহজ, জানেন তো। আর যার হয়ে কথা বলে, মানে যাকে ও ভালোবেসে ফেলে, তার কোনো রকম দোষও দেখতেই পায়নি। এখন ছেলেটার ওর প্রতি মন আছে কিনা, মানে ছেলেটা যদি ওকে ঠকায়, বিশ্বাস করুন আমার বোন সেটা বুঝতে পারবে না। আমার তো মনে হয় না বাবা যে তুলি এরকম কোনো ভুল করবে। দেখো, যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়, অভাবের মধ্যে দিয়ে বড় হয়, তাদের তো অনেক বেশি মানুষ চেনার ক্ষমতা থাকে। কি অদ্ভুত দেখ, কিছুদিন আগে তো তুই তুলিকেও চিনতিস না, আজকে তুই তুলিকে নিয়ে এমনভাবে কথা বলছিস যেন তুলি তোর কতদিনের চেনা, কত আপন। আপনই তো মা, তুলি আমার ননদ, কিন্তু আমি ওকে আমার নিজের বোনের মতো দেখি। মেয়েরা এরকমই হয় মা, কত সহজে কত তাড়াতাড়ি যে সবাইকে আপন করে নেয়। আমার খুব গর্ব হচ্ছে যে এইটুকু শিক্ষা তোমাকে দিতে পেরেছি, যেটা তুমি শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবহার করছো। শ্বশুরবাড়ির লোকজন তোমাকে মিস করছে, এটাই আমার সব থেকে বড় শান্তি মা। মিস করছে? আমাকে এক ঘরে করে দেওয়া হয়, জানেন, একটা দল বানিয়েছে বাড়িতে। আমি যদি কোনোদিন বলি বিকেলবেলা যে তোরা চলো একটু বেরিয়ে আসি কোথাও থেকে, আপনার মেয়ে কি করে জানেন? কি করে? আর বলবেন না, আজকে তো আপনার এখানে এসেছি বলে একটু একা বেরোতে পারলাম, না তো যখনই বলি চলো কোথাও বেরোবো, আগে মাকে রেডি করবে, তারপর বোনকে রেডি করবে, তারপর বাবাকে রেডি করবে, করে বলবে চলো। আমি জিজ্ঞেস করি কোথায় যাব, তখন উত্তর কি আপনার মেয়ে যে কোথাও গেলে সবাইকে নিয়ে সঙ্গে করে যাব, একা কোথাও যাব। বুঝুন এবার। তার মানে তুই তো খুব ভালো আছিস মা। আরে মাকে মাঝে মধ্যে মনে পড়ে? তুমি এটা বলতে পারলে আমাকে? আমি যা করি সবকিছু তোমাকে মনে করেই করি। আমার সব কিছুতেই তোমার শিক্ষার প্রকাশ হয়। আমি যতটুকু করতে পেরেছি না, সবকিছু আমি তোমাকে মনে করে করতে পেরেছি। তুমি আমার পুরো গোটা জীবনে জড়িয়ে আছো মা। তুমি আমার অস্তিত্বে থাকো। এইটুকু বুঝতে পারো না তুমি? তা মেয়েকে যখন এত মিস করেন, মেয়ের জন্য যখন এত মন কেমন করে, সেটা তো মুখ ফুটে বলতেই পারেন, একটা ফোন করতে পারেন, বললে আমরাও চলে আসতে পারি, আপনিও চলে আসতে পারেন আমাদের বাড়িতে। দেখুন, একটা কথা কি বলুন তো, আমার মাকে আমরা কোনোদিন ঠিক করে চিনতে পারিনি। আমরা সবাই, আমি, বাবা, বোন, তোতার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই একটা কারণ, আমার মা যে ঠিক কিরকম মানুষ সেটা তোতা আমাদের চিনিয়ে দিয়েছে। কাজেই মা ওরকম ভাবে কথা বলে বলে মনে করবেন না আপনি গেলে মা বিরক্ত হবে। মা কিন্তু খুশি হবেন আপনি গেলে। নিজের তো হাজারটা কাজ আছে, সব কাজ ঠেলে রোজ রোজ কি মেয়ের বাড়ি যেতে পারি? মেয়ের শ্বশুর বাড়ি রোজ মায়ের যাওয়াটা কি খুব সম্মানের বলো? সেটা তো হয় না। আর মেয়েরও তোমাদের সংসারে হাজার কাজ, হাজার দায়িত্ব, সেটা ঠেলেই বা রোজ রোজ আসে কি করে? এভাবে হয় না। আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন, জানো তো বাবা। এই যে মেয়ে বললো না যে তোমার শিক্ষার কথাই সবসময় মনে রাখি, আমার শিক্ষার কথা মনে রেখে যে সারাদিন কাজ করে যায়, সারাদিন দায়িত্ব পালন করে, সেটাই আমার সঙ্গে থাকা। আর আমি যে সারাদিন হাজার কাজের মাঝে, হাজার দায়িত্বের মাঝে সবসময় মেয়ের মুখটাই মনে করি, সেটাই ওর সঙ্গে থাকা। আসলে কি জানো তো, জীবনে অনেকের জন্য তো অনেক কিছু করেছি, কেউ সাথ দেয়নি। আগে ছেলেদের জন্য করতাম, আগ বাড়িয়ে ছেলেদের জন্য করতাম, তারপরে যেটুকু সময় থাকতো সেই সময় মেয়েকে দিয়েছি। অথচ আমার মেয়েকে দেখো, সবার আগে এগিয়ে এসে আমার পাশেই দাঁড়িয়েছে। এই হচ্ছে আমাদের মা মেয়ের সম্পর্ক, বুঝেছ? আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না আসমান।
আরে আসুন 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 আসুন, আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। একটু দেরি হয়ে গেল, আসলে সবাইকে গুছিয়ে নিয়ে আসতে হলো। মা আসতে চাইছিলেন না, তারপর জোর করাতে ফাইনালি এলেন। তা আপনারা গাড়িতে এসেছেন তো? হ্যাঁ, দুটো গাড়ি করে এলাম, মানে যতটা কমফোর্টেবল ভাবে আসা যায় আর কি। আসলে দাদাভাই তো একটা নতুন গাড়ি কিনেছে। বসুন না আপনারা। তিতলি, তুমি ওনাদের বসাও। অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে তো আমার ঠিক মতো পরিচয় নেই। তুমি করিয়ে দাও, আলাপটা করিয়ে দাও। নাকি টিনটিন তুমি করাবে? হ্যাঁ, আমার বাবার সাথে তো ফোনে কথাই হয়েছে। আমার বাবা, মা, ঠাম্মি, আমার দাদা, বৌদি। যাক, একদিনের জন্য তাহলে বৌদি বললে। তা কি করব? সবার সামনে কি কোকো বলে ডাকবো? সেটা তো আর করতে পারি না। তবে তুই কিন্তু আমাকে সবার সামনে টিনটিন নাই বলবি। হ্যাঁ না, কেন? তুমি আমাকে লোকজনের সামনে বৌদি বললে, আমিও তোমাকে লোকজনের সামনে দেওর বলে ডাকবো। আর তা না হলে টিনটিন বলবো। আচ্ছা, দেওর বৌদির খুব ভাব দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোটবেলা থেকে চিনি তো, তাই টিনটিন দা বলেই ডাকি। আর আমাকে তো বৌদি বলেই না, নাম ধরে ডাকে। আসলে আমরা এক পাড়ার তো, তাই। তিতলির কাছে শুনেছি। হ্যাঁ, তা আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ প্লিজ আপনারা বসুন। যাও, তুমি গিয়ে বসুন। হ্যাঁ শুনুন, যেটা বলছিলাম, আমরা কিন্তু রেডি। মানে বিয়ের দিনটা আপনারা যেদিন বলবেন আমরা রেডি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা দাঁড়িয়ে গেছে। এবার 4 হাত যত তাড়াতাড়ি এক করে দেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, সেটাই তো। আর আমারও তো বয়স হয়েছে, আমি তো চাই এদের দুজনকে একসঙ্গে দেখে যেতে। হ্যাঁ, আর তাছাড়া টিনটিন তো প্ল্যান করছে বাইরে যাওয়ার। ইনফ্যাক্ট ওরা দুজনেই চেষ্টা করছে। হ্যাঁ আন্টি, এমডিটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ভাবছি কিছুদিনের জন্য বাইরে চাকরি করব। ওমা, তুই এত তাড়াতাড়ি বাইরে যাবি সেটা তো আমি জানতাম না। তোমরা জানতে? প্ল্যান করেছো, ভালো করেছো, কিন্তু বাড়িতে তো বলতে পারতে এত তাড়াতাড়ি যাবে। আসলে কি জানেন তো, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না সব কথা বলতে চায় না। আপনি কি করে জানলে? বারে আমার মেয়ে বলেছে। আমার মেয়ে আমাকে সব কথা বলে। ইনফ্যাক্ট ও আমার পারমিশন ছাড়া, আমার মতামত ছাড়া কোনো কাজ করে না। জীবনে কোনো দিন করেনি। এই এমনকি বিয়েটাই দেখুন না, আমি যদি ওকে বলতাম বিয়েটা করতে, না ও করতো না। আমি ওকে ওরকম ভাবে ট্রেনিং দিয়ে মানুষ করেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, টিনটিনও তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। ও কিন্তু অনেকবার বলেছে ইনফ্যাক্ট বাইরে যাওয়ার ব্যাপারে। প্রথমে কিন্তু একদম কিছু বলতো না এইসব। আসলে আমি তিতলিকে ইনসিস্ট করছিলাম যে তোমাকে কিন্তু বিদেশে যেতেই হবে। টিনটিন কি করবে না করবে সেটা সম্পূর্ণ টিনটিনের ব্যাপার। ভালোবাসা